হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন ধরে একটু ভাবছি যে কিছু একটা মনের কথা শেয়ার করি, তাই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো সেটাই মানে আমি ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি। আর কাইন্ডলি তোমরা কি ফিল করো সেটা আমাকে একটু জানিও। সো অ্যাকচুয়ালি কী হয়, আমাদের যেটা আমরা লেডিসরা, যেটা মেয়েরা আর কি সবাই সাফার করি, সেটা হচ্ছে পিরিয়ডস। তো পিরিয়ডসটা নিয়ে মানে অ্যাকচুয়ালি অনেক কিছু মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেটা আর কি আমি ভাবছি যে তোমাদের সাথে একটু নিজের মতামতটা রাখি বা মনের কথাগুলো শেয়ার করি। সো তোমরা কী ভাবো সেটা আমাকে একটু জানিও। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, অনেকবারই মানে মানে ছোটো থেকে শুনে এসছি, বা এটা কোনো যে আমি কোনো কারো ওপর অফেন্সিভ কিছু কমেন্টস করছি সেটাও না, একদম নর্মাল মনের কথা আমি শেয়ার করছি। তো সেটা হলো যে পিরিয়ডস হলে এটাকে ছুবে না, অসুচের ব্যাপার, ওটাকে ধরবে না বা টাচ করবে না, ঠাকুরের ঘর ধরতে নেই বা সেটা। তো আমি জানি না সেটা কতটুকু বা মানে অনেক দিনের পুরনো বিশ্বাস বা কি, সেটা আমি অ্যাকচুয়ালি পার্সোনালি বিলিভ করি না। আমি ভাবি যে পিরিয়ডস হওয়াটা মানে আমাদের তো শরীরটা কম মানে উইক হয়ে থাকে, তো সেটাকে বডিটাকে রেস্ট দেওয়া। আর আমাদের মানে শরীর থেকে যেই ব্লাডটা বের হয় সেটা একটা নোংরা জিনিসটা সেটা বেরিয়ে যায়, আর সেটাকে বডিকে রেস্ট দেওয়া আর হাইজিন থাকা, এর থেকে তো বড় কিছু আমি যতটুকু জানি সেটার থেকে বড় কিছু নয়। কিন্তু অনেকেই মানে সেটাকে ফিল করে যে আদিম যুগ মানে যুগ থেকে যে না, সেটাকে আমরা বাড়ির একটা রুমে বন্ধ হয়ে থাকতে লাগবে, কেউ কারোর সাথে মানে টাচে হতে পারবে না, কে ছুতে পারবে না, ঠাকুর ঘর যাওয়া যাবে না, মন্দির দর্শন করা যাবে না। আমি জানি না এটা কতটুকু কীভাবে যে সত্যি, সেটাকে আমি পার্সোনালি আমি বিলিভ করি না। অনেকেই মানে সেটাকে প্রচণ্ডভাবে মানে সেটাকে আনহাইজেনিক মানে অসুচি ব্যাপার বানিয়ে দিচ্ছে। আর দিন দিন যেভাবে আমরা সমাজটা মানে গ্রো হচ্ছে, কিন্তু আমাদের মানসিক যে বিচারটা বা আমাদের মেন্টালিটি, যে আমাদের ভাবার ক্ষমতাটা, সেটা কিন্তু সেইভাবে মানে চেঞ্জ হচ্ছে না, সেটা সেইভাবেই থেকে যাচ্ছে। আই থিঙ্ক সেটা আমার মতে চেঞ্জ হওয়া দরকার, কারণ আমি সেটা ভাবি, হয়তো সেটা সবাই নাও ভাবতে পারে, বাট আমি পার্সোনালি ফিল করি যে পিরিয়ডস নিয়ে সেরকম মানে অসুচের কোনো ব্যাপার নেই। সেটা শুধু একটা বডিটা উইক থাকে, সেটাকে রেস্ট দেওয়া দরকার, আর সেটাকে মানে হাইজিন থাকা দরকার, এর থেকে তো বড় কিছু নয়। মানে কেউ করে বাড়িতে এলাও করে না পুজোর সময়, সেখানে পাশে যাওয়া যাবে না, আমি জানি না এগুলো কি, পুজোর প্রসাদ খাওয়া যাবে না, অনেকটা। ইভেন আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে ভোরবেলা মানে 6:30টার সময় শ্যাম্পু দিয়ে স্নান, ঠান্ডার দিনে অনেকটা সাফার করতে হয়। আমি জানি না এগুলো কী জিনিস, উনিও তো একটা লেডি। অনেকের ক্ষেত্রেই মেবি হয়, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না, বাট আমি সেটাকে সবার সামনে তুলে ধরলাম বা আমি খুলে বলে দিয়েছি আর কি। আমি জানি না সবার মেন্টালিটি কী। সো আমি যদি কিছু ভুল বলে থাকি, কাইন্ডলি আমার মেসেজ মানে আমার কমেন্ট সেকশানে সেটাকে জানিও যে আমি কোথায় ভুল করছি। হ্যাঁ, সবার চিন্তাধারা অন্যরকম হতেই পারে, সেটাও আমি 100বার মানে মানছি, বাট আমার যতটুকু মনে হয় যে আমি যেটা ভাবছি হয়তো সেটা খুব একটা ইনকারেক্ট নয়, মানে কারেক্ট ওয়েতেই আমি বলছি। সো কাইন্ডলি একটু তোমরা তোমাদের মতামতটাও আমাকে জানিও যে সেটা কি আদৌ কি অসুচের ব্যাপার, নাকি ম্যাটার অফ হাইজিন, ম্যাটার অফ রেস্ট, মানে আমি জানি না। সো কাইন্ডলি তোমাদের যদি আমার কথাগুলো ভালো লাগে, সো একটা কমেন্ট আমাকে জানিও যে কোথায় বা আমি ভুল আছি বা কোথায় আমি ঠিক আছি। সো থ্যাংক ইউ গাইস, আমি এটা শেয়ার করলাম, আশা করি কেউ অফেন্সিভ হবে না এটা নিয়ে। বাই বাই। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। বাই গাইস।